নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতন আজও একটি জটিল রোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই রোগটির সম্বন্ধে বলবো, তার সাথে সাথে তার মেডিসিনগুলি বলবো। প্রথমেই বলে রাখি, এই রোগটি যাদের হয় না তাই দেখলে আমার খুব মায়া হয়, কারণ এটি ভয়ানক রোগ। এর শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। আমি এমন অনেক রোগীকে পেয়েছি যাদেরকে চিকিৎসা করিয়ে ভালো করে এনেছিলাম। তারা হয়তো ভেবেছিল যে ভালো হয়ে গেছি, পরে আর তারা ওষুধগুলো কন্টিনিউ করেননি। ফলে কী হয়েছে, তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে আমরা হারিয়েছি। রোগটির নাম হচ্ছে পার্কিনসন। এটি একটি নার্ভের রোগ। আমাদের মস্তিষ্কে বিভিন্ন শিরা উপশিরা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র। এই পার্কিনসন হলো না, সেগুলি কিছু কিছু ভেন ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। ফলে কী হয়, পেশেন্টের হাত পা কাঁপতে থাকে, পেশেন্ট ব্যাকওয়ার্ড অর্থাৎ সামনের দিকে হাঁটতে হাঁটতে পিছন দিকে হাঁটতে শুরু করে, লিখতে গেলে হাত কাঁপে, রাইটিং স্কেল, যেটাকে আমি বলি রাইটিং স্কেল। ফার্স্ট সিমটম হয় কিন্তু দেখবেন লিখতে গিয়ে হাত কাঁপে, কিছুতেই তারা নিজের নামটুকু পর্যন্ত সই করতে পারে না। আমি তাদের বলি, প্রথমেই তারা ওই রাইটিং স্ক্যাল্পের ওষুধটি খেয়ে নিন। অর্থাৎ রাইটিং স্কেল বা যারা যে কম্পিউটারে কাজ করেন তাদের জন্য বলছি স্ট্যানাম 200। স্ট্যানাম 200 যাদের লিখতে গিয়ে হাত কাঁপে বা কম্পিউটারে টাইপ করতে গিয়ে হাত, আমাদের যেমন কম্পিউটারে ফিঙ্গার মুখস্থ থাকে, কোথায় কোন ফিঙ্গার কখন গিয়ে পড়বে, কোন স্পেলিংয়ে পড়বে, কোন অ্যালফাবেটে গিয়ে পড়বে, তাই যেটা সঠিক হয় না, হাতটা কেঁপে যায় গিয়ে, তারা স্ট্যানাম 200 দিয়ে শুরু করুন। স্ট্যানাম 200 বেশ কিছুদিন খান, দেখবেন এই রাইটিং স্ক্যাল্পটা কমে গেছে। তার সঙ্গে আরেকটি মহামূল্য ওষুধ, জেলসিমিয়াম 200। জেলসিমিয়াম 200 কীভাবে খাবেন, স্ট্যানাম খাবেন 4 ফোঁটা করে সকাল বিকেল, আর জেলসিমিয়াম 200 খাবেন দুপুর রাত্রি 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিয়ে। স্ট্যানাম 200 আর জেলসিমিয়াম 200 এই দুটো খেয়েই খাবেন। এই দুটো খেয়েই বলছি, ভুল বললাম, এই দুটো খাবেন 1 চামচ জলে, সকাল বিকেল দুপুর রাত্রে অল্টার করে খাবেন। স্ট্যানামটা খাবেন সকাল বিকেল আর জেলসিমিয়ামটা খাবেন দুপুর রাত্রি। তার সঙ্গে কম্বিনেশন করবেন ক্যালিফস আর ম্যাকফস। তাহলে কী হবে, আপনার ওই হাত কাঁপাটা দেখবেন আস্তে আস্তে কমে গেছে। আপনি সঠিকভাবে আপনার নাম লিখতে পারছেন, এমনি লেখাগুলিও করতে পারছেন এবং কম্পিউটার টাইপিংও ঠিকভাবে করতে পারছেন। এবার চলে আসছি পার্কিনসনের সম্বন্ধে, যেটা বলছিলাম। যেহেতু রাইটিং স্ক্যাল্প পার্কিনসনের সঙ্গে যুক্ত, সেজন্য রাইটিং স্ক্যাল্পের ওষুধগুলি বললাম। পার্কিনসনের ফার্স্ট মেডিসিন বলছি আপনাদেরকে, রুগীকে অবশ্যই খাওয়াবেন পার্কিনসন নোডোসা। পার্কিনসন নোডোসা 200 বা
অনেক সময় উচ্চারণ হয়ে থাকে পার্কিনসন নোসোডা, পার্কিনসন নোসোডা 200। কীভাবে খাওয়াবেন জানেন? 4 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 6 বার খাওয়াবেন। তাহলে কী হবে? ওই পার্কিনসনের সিমটমগুলি ব্যাকওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে হাঁটতে হাঁটতে পিছনে হেঁটে চলে আসা, হাত পা কাঁপা, নিজের জামার বোতাম না লাগাতে পারা এবং হাত তুলে খেতে না পারা, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত হাতটা আসবে, তারপরে টেনিস এলবোর মতো আর হাত তুলতে পারবে না। আস্তে আস্তে তারপরে বিছানা শুরু করবে, তখন আর তার চলার শক্তি থাকবে না। সেকেন্ড মেডিসিন অক্সিটপিস 200। অক্সিটপিস 200 এটা দিনে 4 বার খাওয়াবেন, 4 ফোঁটা করে দিনে 4 বার। অক্সিটপিস 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাওয়াবেন। আর তার সঙ্গে ক্যালিফস 200x, 12x নয় কিন্তু, 200x আর ম্যাকফস 200x, 4টে 8টা ট্যাবলেট একটু গরম জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। দীর্ঘদিন চলবে এই মেডিসিন। দেখবেন পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হচ্ছে। কী হয় জানেন তো? দীর্ঘদিন কোনো পেশেন্ট যদি ঘরে পড়ে থাকে না, পেশেন্টেরও ভালো লাগে না, আর ঘরের লোকেরাও আস্তে আস্তে পেশেন্টের প্রতি দুর্ব্যবহার শুরু করে। পার্কিনসন রোগী থেকে তাই হয়। শেষ বেলায় তারা তার বিছানা থেকে উঠতে পারে না, বেডসোর হয়ে যায়। এভাবে তাদের মানে করুণ পরিণতিতে তাদের মৃত্যু হয়। যদিও বা আপনাদের জানিয়ে রাখছি, পার্কিনসনের লেটেস্ট ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, টিস্যু ট্রিটমেন্ট। পার্কিনসনের লেটেস্ট ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, টিস্যু ট্রিটমেন্ট। ভালো হসপিটালে যোগাযোগ করুন, টিস্যু ট্রিটমেন্ট করুন, দেখবেন পার্কিনসন রোগীরা পার্কিনসনের হাত থেকে মুক্তি পেয়েছে। যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, প্রচণ্ড গরম পড়েছে, দিনে 2-3 বার স্নান করবেন এবং সানগ্লাস ছাতা ব্যবহার করবেন। চট করে রোদে বেরিয়ে পড়বেন না, রোদে বেরোনোর আগে ঠান্ডা জল খেয়ে বেরোবেন। রোদের থেকে এসে চট করে জল খেয়ে ফেলবেন না, কিছুক্ষণ বিশ্রাম করার পর জল খাবেন। দিনে 2 থেকে 3 বার স্নান করবেন। আর প্রতিদিনের মতো বলছি, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। আজকের মতো গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।